গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিএম ফ্যামিলি ব্লগটা। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো সবাইকে জানাই শুভ নববর্ষ। তো পয়লা বৈশাখে সবাই মিলে একসাথে বেরিয়ে গেছি। তখন আমরা যাচ্ছি বড়মার বাড়িতে। হ্যাঁ, বড়মার বাড়ি যাচ্ছি। ভাবছি আমার তরফ থেকেও শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। সবাই বাংলার নতুন বর্ষ ভালোভাবে কাটুক, এটাই আশা করি। তো ভাবলাম প্রথম বছর শুরু করি বড়মার বাড়ি যেই, তাহলে দিনটা ভালো যাবে, মনটাও ভালো হবে। তো আমরা এখানে দুজন বেরিয়ে গেছি, দুজনে পুরো রেডি হয়েছে। ও পুরো কালো পড়েছে আর আমি লালের ভিতরে সাদা। তো এই যে এখন বেরিয়ে গেছে, আরও দুজন যাবে, তারা স্টেশনে পৌঁছে গেছে, আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি। তো আমরা কিন্তু বড়মার বাড়িতে যাইনি এখনো পর্যন্ত, না কোনোদিনই যাইনি, আজকে ফার্স্ট টাইম যাব। তো আজকে যাব, মানে অনেক আনন্দ হচ্ছে, কি বলবো বুঝতে পারছি না। কীভাবে যেতে হবে সেটাও জানি না, কিন্তু লোকের কাছে শুনে শুনে চলে যাবো। প্রথমে যেতে হবে নৈহাটি থেকে নাকি হেঁটে যেতে হবে। তো আমরা এখন থেকে বিশরপাড়া যাবো, বিশরপাড়া থেকে দমদম যাব, দমদম যেয়ে তারপরে নৈহাটি ট্রেন ধরে নৈহাটি যাব। তারপরে ওখান থেকে কী করে যাব সেটা পরে আমাদের দেখাচ্ছি। ভ্যান আসছে, ভ্যান চলে এসছে, ভ্যান উঠে যাবো। তো ভ্যানে করে এখন যাব আমরা। সামনে বসবো। উঠে গেছে, উঠে গেছি। এখন যাওয়া যাক স্টেশনে যেয়ে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো গাইস, স্টেশনে চলে এসেছি আর এখন 4টের আজান দিচ্ছে আর ঘুঘু পাখি ডাকছে, বেশ ভালোই লাগছে। কয়লা ডাকছে না মানে এরকম সকাল অনেকদিন পর দেখলাম। এখনো আলো ফুটেনি, 4টে বাজে এখন। দেখতে পাচ্ছ পুরো অন্ধকার, লাইট জ্বালিয়ে ক্যামেরা করতে হচ্ছে। তোমাদের আরেকবার বলছি শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। তো যাই হোক, স্টেশনে তো চলে এসেছি। আমরা এখন এইখান দিয়ে ট্রেন আসবে আর ওরা দিক দিয়ে পেছন থেকে আসছে। আর সব থেকে এক্সাইটেড যে কখন আমরা বড়মার বাড়ি পৌঁছাবো, কোনোদিন যাইনি যেহেতু, ওর জন্য খুব এক্সাইটেড। তো যাই হোক, চলো ট্রেন আসুক, তারপর দেখা হচ্ছে। সামনে দাঁড়াতে আমরা তো গাইস, আমরা এখন দমদম চলে এসেছি। আর ট্রেনে তো দেখলেই প্রচুর ভিড়, সারি বড় গুটিয়ে নিয়েছে, মানে এত ভিড় ছিল। তো এখন নিচ থেকে ওপারে যাব, ওপারে যে তারপরে দেখা যাক কি ট্রেন উঠি। উপর দিয়ে চলো, কোনটায় দেয়, একে দেয় না তিনে দেয়? তো সরি, নিচ দিয়ে যাবো না, ওপর দিয়েই যাবো। এখানে সব নাটক শুরু করে দিয়েছে। এই সাইডে চল। আমরা যে ট্রেনটা এসছে সেই ট্রেনটা কিন্তু সবে মাত্র এখনই ছাড়লো। আর এখন মানে এই যে কষ্ট, এই কষ্ট শেষ নেই। এই যে এখন এই সিঁড়ি ভেঙে উঠতে হবে, এই সিঁড়ি ভেঙে যে উঠতে যে এত কষ্ট জীবনে ভাবতে পারি না। দম দম তো গাইস, এখন দমদম থেকে রানাঘাট ট্রেনে উঠবো। তো ট্রেন ঢুকে গেছে প্রায়। আর ভোরের সকালটা তো বুঝতেই পারছো কতটা সুন্দর। এখনো ট্রেন রানাঘাট যাওয়া গাড়ি 1 নম্বর প্ল্যাটফর্মে আসছে, এই গাড়ি 12 কোচ। আপটেন আপ রানাঘাট লোকাল, রানাঘাট যাওয়া গাড়ি 1 নম্বর প্ল্যাটফর্মে আসছে, এই গাড়ি 12 কোচ। তো গাইস, ট্রেন কিন্তু ঢুকে গেছে। চলে যা, আবার সামনে যা। ট্রেন ঢুকে গেছে। পুরো একদম ফাঁকা, শুয়ে বসে যেতে পারবো। স্টেশনে এখনো ফাঁকা রয়েছে, এখনো বেশি ভিড় হয়নি।
তো এখন আমরা ট্রেনে উঠে গেছি আর সিট পেয়ে গেছি, বসে পড়েছি। ওরা সব মানে সবাই বসে রয়েছে আর ও বাইরে দাঁড়িয়ে রয়েছে। চলো মাঝে মাঝে কিছু ক্লিপ দেখাবো, তো সাথে তো গাইস আমরা কিন্তু নৈহাটি নেমে গেছি, এখন ব্রিজ পার হচ্ছি, মানে ওপারে যেতে হবে। ওপারে যে টোটো কি টুকটুকি নিতে হবে জানি না, সে করে যেতে হবে। ফার্স্ট টাইম এসেছি, ট্রেনে ঘুমিয়ে পড়েছিলাম, তার জন্য ভিডিও করা হয়নি। জানা তো গাইস মেন রোডে চলে এসেছি আর বলছে নাকি হেঁটেই যাওয়া যাবে। চলো দেখা যাক কত দূর হাঁটা যায়। সামনে তো গাইস মানে হাঁটতে রয়েছে, জানি না কত দূর, বেশি দূর মনে হচ্ছে না। মানে রাস্তার সামনেই প্রচুর দোকান আছে যেখানে ডালা রয়েছে, তো মনে হচ্ছে মানে আশেপাশে কোনো জায়গায় রয়েছে। তো হাঁটতে রয়েছে, হাঁটি। বড় মার কাছে এসছে, হাঁটতে তো হবেই, না হাঁটলে কী করে হবে বলো। তো এখানে আজকে যেহেতু পয়লা বৈশাখ, তার জন্য কিন্তু প্রচুর প্রচুর দোকানপাট সাজানো হয়েছে। আর এখানে প্রত্যেকটা দোকানে ডালা সাজানোর মতন মানে ব্যবস্থা রয়েছে ঝুড়ি টুড়ি দিয়ে। তো চলো যাই দেখি কত দূর। তো এখানে কিন্তু ডালার ব্যবস্থা রয়েছে, পুরো তাজা তাজা ফুল। আর ওই পাশে প্রচুর প্রচুর ফুল টুল মানে ফুল গাছ ফুল রয়েছে। দেখো প্রত্যেকটা কড়ি কি সুন্দর ফুল ফুটেছে। তো গাইস এইটা হচ্ছে মন্দির, এটা হচ্ছে দরজা, মানে মেইন গেট এটা। আর এই হচ্ছে মন্দির। আর স্টেশন থেকে কিন্তু 5 মিনিটও লাগলো না আসতে। বেকার যারা তোমরা আসবে তারা কিন্তু টোটো কিংবা ভ্যান কিছুই নিও না, তারা 5 মিনিটের ভিতরে এখানে চলে আসতে পারবে। আর এই হচ্ছে মন্দির, আর এই গেট থেকেই মনে হয় ঢোকায়। আর লাইন দেখো, এখান থেকে ঢুকে। আর এই যে সকালবেলা লাইন পড়েছে, বল তো সকালবেলা এতটা লাইন পড়েছে, যত বেলা যাবে তত বেলার কত ভিড় হবে। এখনই প্রায় 1-150 লোক লাইনে দাঁড়িয়ে আছে। প্রচুর লাইনে তো একজনকে দাঁড় করিয়ে এসেছি। এখন একটু ভাবলাম একটু গঙ্গার পাড়ে একটু ঘুরে আসি। ওনার লাইনটা অনেকটা বড়, যার জন্য ভাবলাম মানে একটু গঙ্গার পাড়ে এসে হাওয়া খেয়ে যাই, গঙ্গাটা একটু দেখে যাই, একটু জলটা ছিটিয়ে তারপরে নাই পুজো দিতে যাব। অনেকটা রাস্তা হেঁটে আসলাম, তো হচ্ছে একটু গঙ্গার জল ছিটিয়ে শুদ্ধ হয়ে আসি। আর বলছে যে 8টার সময় খুলবে, 8টার সময় নাকি প্রত্যেক দিন নাকি 8টার সময় খোলে, 8টার আগে নাকি খোলেই না। তো এই যে এখন একটু গঙ্গার পাড়ে এসছে, গঙ্গার পাড়ে প্রচুর ভিড়, তারকেশ্বর যাওয়ার জন্য মনে হয় সবাই এসছে। চলো তোমাদের ব্যাকগ্রাউন্ড করে দেখো। এখানে কিন্তু সবাই কিন্তু ভিক্ষুকরা রয়েছে, এখানে সব তাদের ভিক্ষুকই বলে। তো এদের যারা এখানে আসে তারা চাল দিচ্ছে। এই যে আর লঞ্চে করে গাড়িগুলো যাবে, প্রচুর ভিড় আছে এখানে। কি সুন্দর একটা গোপাল ঠাকুর। কি গো পয়সা আছে? কপালে টিপ কোনখানে ওইখানে দিচ্ছি। বাবু কোথায় যায়? দে আমাদের জল।
তো গাইস সকালবেলা এরকম গঙ্গার পাড়ে এসে যে মনটা এত ভালো লাগে তোমাদের কি বলবো। তারপর হচ্ছে নৈহাটির বড়মার কাছে এসেছি, মনটা পুরো একদম জুড়িয়ে গেছে। আর ছোট্ট একটা গোপালকে দেখে এত ভালো লাগলো, মনে হচ্ছে একদম পুরো একটা গপু বসে রয়েছে। অবশ্য নাম তো গপুই, কিন্তু দেখতে এত সুন্দর লাগছে বলে বোঝাতে পারবো না। এদিকে তো সবাই স্নান টান করছে, আমার ইচ্ছা ছিল একটু স্নান টান করতে পারতাম, কিন্তু স্নান কী করে করবো, বাড়িতে স্নান টান করে এসেছি। লঞ্চ চললেও মনে হয় ভালো লাগতো। আর এখানে সবাই ফটোটা তুলছে, আমি ফটোটা পরে তুলবো, কিন্তু একটু ভিডিও করে নিই। তো যাই হোক চলো বড়মার কাছে যাওয়া যাক, ডালা কানার সময় তোমাদের সাথে দেখা হবে। চলো। তো গাইস আমরা চলে এসেছি পুজো দেওয়ার জন্যে, আর হাতে কিন্তু ডালা নিয়ে চলে এসেছি। আর এখানে ডালা দেখো ফুলের কড়িগুলো দিয়েছে, তো এরকম করেই চাচ্ছিলাম যে ফুলগুলো যেগুলো ফোটা থাকে না সেগুলো না বেশিক্ষণ থাকে না, ওর জন্য করি নিয়েছি যাতে মায়ের গলায় অনেকক্ষণ থাকতে পারে। তো ওখানে প্রচুর প্রচুর লাইন, এখনও কিন্তু গেট খুলিনি। গেট খুলে দিয়েছে, গেট কিন্তু খুলে দিয়েছে। আর আমরা কিন্তু লাইনে দাঁড়িয়ে রোদ্দুর বলে আমরা সাইডে দাঁড়িয়ে রয়েছি। আর তো ডালা কিন্তু এখানে নিয়েছে 101 টাকা। তো এখানে 101 টাকা ডালা নিয়েছে। আর ফুলের মালা কত বললো? 15 টাকা। না ফুলের মালা মানে মালার ভিতরে কটা কড়ি আছে? 151টা কড়ি আছে। তো এখানে কিন্তু 101 টাকা দিয়ে 151টার মালা দিয়েছে, মানে বুঝতে পারছো মানে কতটা কম দামে দিয়েছে। তো যাই হোক চলো ভেতরে, যদি মানে ভেতরে যে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। ও তো ভেতরে নাকি অ্যালাউ করেই না। তো যাই হোক যাই পুজো দিয়ে মন ভর্তি করে অনেক তপস্যার ফলে এখন এখানে এসে দাঁড়িয়েছি। ভেতরে ঢুকি দেখি কী হয়, কি বলবো, মানে এখানে আসার একটা সৌভাগ্য দরকার, সেই সৌভাগ্যটা হয়েছে, আসতে পেরেছি। চলো যাওয়া যাক। এখন আমরা লাইনে দাঁড়িয়ে রয়েছি, আর লাইনে কিন্তু প্রচুর লাইন, সেই গঙ্গার পাড় থেকে লাইন দিতে দিতে এই অবধি এসেছি। আর এত রোদ্দুর পড়েছে সে কি বলবো তোমাদের, মাথায় ঘোমটা দিয়ে দাঁড়িয়েছি সেই নতুন বউদের মতন। আর প্রায় চলে এসেছি লাইনের সামনে। এখন মানে আর একটা ধাপ ছাড়লেই মনে হয় আমরা ঢুকে যেতে পারবো। বারে বাবা এটা ভালোই রেখেছি ওখানে পানি। তো গাইস আমরা কিন্তু এখন মন্দিরের ভিতরে ঢুকে গেছি। দাঁড়ায়